জান্নাতের মধ্যে আদম আরামে ঘুমায় একা, নিবিড় ঘুমে বিভোর হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের হাত লাগাইয়া আদম নবীর পৃষ্ঠ থেকে হাড় নিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতি পোশাকে সজ্জিত করে একটু দূরে রাখলেন। আদম নবী ঘুম থেকে উঠিয়া নজর পড়ে গেল আম্মাজান হাওয়ার দিকে, অন্তরের আকৃষ্টতা বাড়তে শুরু হলো। আল্লাহ বলেন, হে আদম, বারণ হয়ে যাও। মনটা কি চায় হাওয়ার দিকে আগায় যাবে? বলে হ্যাঁ। কয় বৈধতার সাথে আগাও, অবৈধতার সাথে নয়। বৈধতা কেমনে হবে? বলে মোহর দিবে, মোহর দিলেই হবে। মোহর কেমনে দিব? বলে আমার নবী রহমতের ছবি রাহমাতুল লিল আলামিনের উপরে 11 বার দরুদ শরীফ পড়ো, মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি দাও হে মুমিন, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ আল্লাহ বানায় দিবেন। ওই গাছের ছায়াটা এত বড় হবে, একটা দ্রুত গতির ঘোড়া 500 বছর দৌড়াইয়াও শেষ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার মর্যাদা অনেক বাড়ায় দিবেন। ও নবীর আশিক, আদম আলাইহিস সালাম রহমতের নবীর উপরে দরুদ পড়লেন 11 বার, কেউ বলেন 4 বার। নবীর দরুদটাকেই মোহর হিসাবে আল্লাহ কবুল করে নিলেন। দরুদের দাম আছে না নাই? हर के बाशुद आमिले सल्लो मुदगम, हर के बाशुद आमिले सल्लो मुदगम, आतिशे दोज़ख शवद बरवे हराम। যত বেশি দরুদ পড়বেন, মুসিবতে পড়ছেন দরুদ পড়েন, মুসিবত থাকবে না। অসুস্থ হয়ে গেছেন, বেশি বেশি দরুদ পড়েন, অসুস্থতা চলে যাবে। কোনো ঋণগ্রস্ত হয়ে গেছেন, দরুদ পড়েন বেশি বেশি, ঋণ আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। পাহাড় সমপরিমাণ যদি বিপদ আপনাকে ধাওয়া করে, দরুদ শরীফ পড়বেন, দেখবেন বিপদ আপনার কাছে নাই। দরুদের এত দাম। আমরা শুধু জিলাপি ছাড়া দরুদ পড়ি না, ঠিক নি? আবার কয় জিলাপি পাইলেই হবে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া জিলাপি খাবা আর দরুদ পড়বা। অথচ বান্দা তুমি মসজিদে ঢুকবা, সেখানেও দরুদ। রহমতের নবীর রওজা মুবারকে গিয়া দেখলাম সেদিন বাবু সালাম, হাজী সাহেবরা রহমতের নবীর মোহব্বতের সালাম দিতে গিয়া যেই দরজা দিয়া ঢুকে, যেই দরজা দিয়া বের হয়, ওর গেটে লেখা আছে কেমনে তুমি ঢুকবা, কেমনে তুমি বের হইবা। সুন্দর করে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন তুমি বের হইবা, আল্লাহুম্মা গফিরলি ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দরুদ আগে লাগবে, বিসমিল্লাহ বলিয়া দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে মসজিদের দোয়া, বের হওয়ার ভিতরে ঢুকো, আগে দরুদ হবে। কারণ আল্লাহ নবী বলেন, যেই দোয়ার মধ্যে মুহাম্মদের উপরে দরুদ থাকবে না, ওই দোয়া আরশে আজিমে যাবে না। हर के बाशद आमिले सल्लो मुदगम, आतिशे दोज़ख शवद बरवे हराम। পাক্কা নিয়ত করেন, চাপাবাজি করেন আমি নবীর আশিক। আল্লাহর আশিক কেউ কয় না, খালি চাপা বিদায় আমি নবীর আশিক, কিন্তু পদে পদে নবীর সাথে গাদ্দারি করে। ফরজ নামাজ 4 রাকাত পড়ছে, জুমায় 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। আগের সুন্নত পড়ে নাই, পরের সুন্নত পড়ে নাই, বাদ দিল নবীরটা, রাখলো আল্লাহরটা, দাবি করে আশিকের রাসূল। ঠিক নি? ফরজ আদায় করলো আল্লাহর হুকুম, পয়গম্বরের মোহাব্বতের সুন্নতের আমল করলো না,
নবীর তরিকায় দাড়ি নাই, চাপাবাজি করে আশেকে রসুল। নবীর সুন্নতের টুপি নাই, দাবি করে আশেকে রসুল। নবীর তরিকায় চুল কাটেও না, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুরার বান্দর হয়ে গেছে। অযুবক, বুকটা ফুলাইয়া বেঈমানের সামনে চ্যালেঞ্জ করবি, আমার নবীর মতো কোনো নবী নাই। জমিনের মধ্যে এমন একজন নবী আমরা পেয়েছি যার জিন্দেগির 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম পারলে ক, যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই। মুহাম্মদ আমার নবী, তিনি ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। কেমন নবী আমার, যার 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর ব্যবসায়ী কসম খাইয়া মিথ্যা কয়, মানে কসম খাইয়া মিথ্যাটার আরো মজবুত করে। নবীর তরিকায় যদি ব্যবসা করো, নবীর সুসংবাদ, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। পয়গম্বর বলেন, সততার সাথে, একনিষ্ঠতার সাথে মদিনার আদলে যদি ব্যবসা করো, আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ফারুক ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তুমিও যদি ব্যবসা করো, নবীর তরিকায় করো, আবু বকরের লাইনে করো, ওমরের লাইনে করো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসা করেছেন। কেমন ব্যবসা? কাপড়ের মধ্যে মাঝখানে দেখে একটা সেরা ছিদ্র। কর্মচারীকে বলে দিলেন, এই কাপড়টা আলাদা রাখো, বিক্রি করার সময় বলে দিও কাপড়ের মধ্যে খোটা আছে, দাম এত কমাইয়া নিয়ে যাও। কাপড় বিক্রি ঠিকই করেছে, কিন্তু ক্রেতাকে বলতে মনে ছিল না। আবু হানিফা পরে খবর নিলেন, আমার সেই দোষ ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো? বলে হ্যাঁ করেছি। বলেছিলা কাস্টমারকে? মনে নেই। বলে এবার নামো রাস্তায়, বাজারে ঘুরো, এলান করো, তাড়াতাড়ি ঘুরো আর আওয়াজ দাও, ওই আবু হানিফার দোকান থেকে অমুক তারিখ একটা ত্রুটিযুক্ত কাপড় কে নিছো, তোমার কিছু টাকা বেশি নেওয়া হয়েছে, টাকাটা ফেরত নাও, না হয় পুরাটা নিয়া কাপড় ফেরত দাও। সুবহানাল্লাহ। না লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। এমনি আবু হানিফার এত শোনাও। আল্লাহর ভয়। নবী বলেন, যদি এইভাবে সত্য প্রতিষ্ঠার সাথে ব্যবসা করো, আমি মুহাম্মদ বলে দিলাম, তুই আমি নবীর সাথে একই জান্নাতে থাকবি। আল্লাহ তাআলা আদমকে জান্নাতে থাকতে দিলেন, মা হাওয়া সহ। খানার বেলায় অনুমতি দিলেন, থাকো খাও, তবে একটা বিধান কায়েম করলেন। কি? এই আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতের মধ্যে থাকো, তবে থাকার বেলায় স্ত্রী স্বামীর অধীন। বলেন, থাকার বেলায় স্ত্রী স্বামীর অধীন, খানার বেলায় দোনোজন স্বাধীন। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। থাকার বেলায় সব স্ত্রীগণ স্বামীর অধীন, কারণ আমার আল্লাহ মানুষের ভিতরে ফিতনা চান না। আল্লাহ তাআলা সমাজের ভিতরে শান্তি চান, ব্যক্তি জীবনে শান্তি চান। আল্লাহ ঝগড়া পছন্দ করেন না। এই জন্য আল্লাহ কোরআনে বারবার আয়াত দিয়া কয়, নবী মুমিনের বলেন কাফেরের সাথেও যেন খারাপ ব্যবহার না করে, করলে ঝগড়া কমবে না বাড়বে?
কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি ইয়া আহসান। ও নবী, মুমিনদের বলেন কাফেরের সাথেও যেন খারাপ আচরণ না করে, কারণ ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান দুই দলের মধ্যে থাইকা ঝগড়া লাগায় দিবে, লাগাইয়া কাফেরের উপকার হবে, মুমিনের ক্ষতি হয়ে যাবে বেশি। কারণ মুমিন অনর্থক কথা বললেও ঝামেলা, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, অমান কাসুরা খতাউহু মাতা কলবুহু, অমান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা বলে, কথায় বেশি ভুল হয়, যাদের কথায় বেশি ভুল হয়, ভুল কথা বলতে বলতে অন্তর মরে যায়, যাদের অন্তর মরে যায়, মরা অন্তরওয়ালারা জাহান্নামী। মরা অন্তরওয়ালারা তাহলে জান্নাতি কারা বলেন? মরা অন্তরওয়ালারা জাহান্নামী হলে জান্নাতি কারা? জিন্দা অন্তর। এখন অন্তর কখন মরা কখন জিন্দা এ খবরই তো কখন অন্তর মরা থাকে আর কখন জিন্দা থাকে। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, সাবধান হে উম্মতেরা, তোমাদের মধ্যে একটা গোশতের টুকরা আছে আলাদা, এটার সাথে বডির কোন অংশের সাথে কোনো মিল নাই, রঙে ঢঙে ডিজাইনে কোনো মিল নাই। ওই গোশতের টুকরার নাম হলো কলব। কি নাম? কলব। নবী বলেন, এই গোশতের টুকরা যদি ভালো হয়, ফুল বডি ভালো, ওই মানুষটাই ভালো, তার চরিত্র ভালো। আর যদি গোশতের টুকরাটা খারাপ হয়, ফুল মানুষটাই খারাপ, ফুল বডিটাই খারাপ, চরিত্রটাই খারাপ। এবার কেমনে ওই গোশতের টুকরা ভালো হয় আর খারাপ হয়? ওই গোশতের টুকরার নাম হলো কলব। কখন খারাপ হয় ভালো হয়? নবী অন্য হাদিসে বলেন, অ মুমিন ভালো করে শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, মানুষ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তার অন্তরের মধ্যে ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। হিন্দুর সন্তানটাও ঈমানের আলো নিয়ে আসে, খ্রিস্টানের সন্তানটাও ঈমানের আলো নিয়ে আসে। নাবালেগ অবস্থায় মরে গেলে জান্নাতি। কিন্তু নবী বলেন, সাবধান, ওই ঈমানের আলোওয়ালা অন্তরটাকে খারাপ বানায় মা বাবা, ইহুদি বানায় মা বাবা, মূর্তি পূজারি বানায় মা বাবা, খ্রিস্টান বানায় মা বাবা, অগ্নি পূজারি বানায় মা বাবা। কেমনে বানায় দেখছেন নি? ছেলেটা কান্না করে, মেয়েটা কান্না করে, থামানোর জন্য বাজার থেকে পুতুল কিনে আনছে। পুতুল পুতুল কিনে এনেছে, বাচ্চা পুতুল দেখে। আর এখন তো গজবের মোবাইল, ঘরে ঘরে মোবাইলের মধ্যে কার্টুন লাগায়া দাও, এইভাবে খেলা দিয়া দাও, নাচ গান দিয়া দাও, বাচ্চা দেখে কান্না বন্ধ। আল্লাহর কসম করে বলি, ও আল্লাহর বান্দারা, আমগো হুজুরদের যত বাচ্চা আছে না নাই, কান্না করে না? করে না? আজ পর্যন্ত তো কোনো হুজুর পুতুল কিনা দেয় নাই। আল্লাহর শুকর, মোবাইল আছে ঠিকই, কার্টুন তো দেওয়া লাগে নাই। বাচ্চাটারে বেশি কান্না করলে একটু দরুদ শরীফ পড়ে ফু দিলেই সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। হর কে বাশত আমিলি সাল্লাউ মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। দরুদকে পুঁজি বানান, আজকে থেকে পাক্কা নিয়ত করেন, রসুলের আসে কমপক্ষে প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। বড় সময় কম, সময় যদি কম থাকে বিনা ওযুতে পড়বেন,
অজু করে পড়বেন। বেশি টাইমটা কখন? আমি অনুরোধ করে বলবো, বিছানায় যখন শুইতে যাবেন তখন শোয়ার আগে বইসে বইসে পড়বেন, 100 বার পড়বেন, টাইম বেশি লাগবে না। লম্বা সময় না থাকলে ছোট আকারে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে এর মতো কৃপণার কেউ নাই যে নবীর নামে দরুদ পড়ে না। এতটুকু শব্দ পড়বেন, একবার পড়বেন 3টা পুরস্কার। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার পড়বেন, 3টা পুরস্কার জাগায়। 1 নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, নাম্বার 2 10টা নেক যোগ হবে, নাম্বার 3 আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। আরো জোরে বলেন, हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहद पूरा मकाम। প্রত্যেক স্বামী স্ত্রী থাকার বেলায় স্ত্রী স্বামীর অধীন, কারণ আল্লাহ ঝগড়া চান না, দ্বন্দ্ব চান না, কলহ চান না। যদি আল্লাহ স্বাধীন করে দিতেন, গরিব বেচারা একটা মেয়েকে বিয়ে করছে ধনী, এরকম হয় না? হয় না? ধনীর মেয়ে আইসা বলবে, এই ফকিন্নি, তোমার ঘরে আমি ভাঙ্গা বেড়া দিয়া থাকবো না, আমার বাবার বিল্ডিং আছে, টাইলস করা ঘর আছে, আমাকে ওই বিল্ডিং করে দাও। জীবনেও ওই মেয়েটাকে কোনো স্বামী রাখা সম্ভব হবে? আল্লাহ পরাধীন করে দিলেন। স্ত্রী স্বামী যেইভাবে থাকবে তুমি ওইভাবে থাকো, এর মধ্যে বরকত হবে। তবে খানার বেলায় পরাধীনতা আল্লাহ দেন নাই, খানার বেলায় স্বাধীন করে দিয়েছেন। ও স্বামী, তোমার মনে যা চায় খাও, স্ত্রী তোমার মনে যা চায় খাও। স্ত্রী খাইব ভর্তা, স্বামীকে আমার ভর্তা মজা লাগে না, আমি খাবো ডাউল দিয়া। তাহলে এক একজনের রুচি একরকম। আল্লাহ কয় বাধ্য করে দেই নাই। যদি স্বামী যেটা খাইতো স্ত্রীর ওটা খাইতে বাধ্য করা হতো, ফিতনা শুরু হতো, সংসার ভেঙ্গে যেত। আল্লাহ জোড়া লাগাইতে চান, ভাঙতে চান না। এই জন্য আলেমরাও উম্মতকে জোড়া লাগাইতে চায়, দ্বন্দ্বে দিতে চান না। আলেমরাও মানুষকে আল্লাহর সাথে মিলাই দিতে চায়, উলামায়ে কেরাম মানুষকে আল্লাহর মোহব্বতের সাথে মিলাইতে চায়, রসুলের রঙে রঙিন করতে চায়। এই জন্য ফিতনা করে না, ঝগড়া করে না, ঝগড়া কমিয়া যায় যাতে সেই বয়ান করে। হ্যাঁ, কিছু কিছু মানুষ অজ্ঞতা মূর্খতার কারণে উল্টা পাল্টা করে, শুধুমাত্র পেটের দান্দা দুনিয়ার স্বার্থের কারণে পড়ে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা নিষেধ করলেন স্বাধীন থাকার বেলায় স্ত্রী স্বামীর অধীন, খানার বেলায় দোনোজন স্বাধীন। তবে দোনোজনকে একটা বিধান দিলাম, ওই গাছের কিনারায় যাইবা না, ফল খাইবা তো দূরের কথা। বলে গাছটা কি কাটাওয়ালা? কয় না। ফেরেশ? ফলটা কি বিষ? কয় না। সুস্বাদু ফল। নিষেধ কেন? আল্লাহ তাআলা আদম সহ আওলাদে আদমের বিধান দিয়া দিলেন, কিয়ামত পর্যন্ত খানা পাইলেই খাবি না, আগে দেখবি আমার মাওলার অনুমোদন আসেনি। অনুমোদন থাকলে খাবি, অনুমোদন থাকলে খাবি না। যুক্তি তর্কবাদ কোনো যুক্তি দিও না। সুদ হারাম, ব্যবসা হালাল, যুক্তি দিয়া সুদ তুমি হালাল বানানোর চেষ্টা করবা না। আল্লাহর আইন স্পষ্ট, কোরআনের চালাকি করবা। আদম নবী একটু ধোকায় পড়ে গেলেন, আম্মাজান হাওয়া আলাইহাস সালাম সহ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় দিলেন। দুজন আসলেন, একজন আসলেন ভারতের চরণদ্বীপে, আম্মাজান হাওয়াকে পাঠাইলেন ওই আরব দেশের ভিতরে। দীর্ঘ অনেক বছর পরে দুইজনের সাথে মোলাকাত হলো, দেখা সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। ওই জায়গায় মোলাকাত হয়ে গেল। এবার দুজন সংসার শুরু করলেন। বিশাল ইতিহাস। সংসার শুরু করতে গিয়া দুইজনার সংমিশ্রণ আর মহব্বতে আল্লাহ বছরে বছরে দুইটা সন্তান দিতেন, এক ছেলে এক মেয়ে। পরের বছর আবার আর এক ছেলে আর এক মেয়ে। বিবাহের সিস্টেম কি? বলে আগের বছরের মেয়েটাকে পরের বছরের ভাই বিয়া করবে, আগের বছরের ভাই পরের বছরের আপন বোনের বিয়া করবে। এটা এখনো জায়েজ আছে না? এখনো জায়েজ আছে?
ও আল্লাহর বান্দারা, আদম নবীর সন্তান, আপন ভাই বোন, সব আদমের শরীয়তের মধ্যে বিবাহ হালাল। এখন এটা হারাম, মুহাম্মদী শরীয়তে কি হারাম। অতএব অন্য কোন নবীর শরীয়ত মুহাম্মদী শরীয়তের মধ্যে ঢুকানো যাবে না। আমার নবী যা দিয়া গেছেন এই অনুযায়ী চলতে হবে। মুহাম্মদী শরীয়তে আপন ভাই বোনের বিয়ে যেমন হারাম, আল্লাহ ছাড়া মাজারে কবরে ভিন্ন কাউকে সেজদা করাও হারাম। সেজদা কে পাবে? জোরে বলেন। একমাত্র আল্লাহ পাবেন, আর কেউ পাবেন না। এরে নবীর, আমার নবীর উম্মতের দল। আল্লাহ কয়জন? আমাদের সম্মানিত করেছেন কয় আল্লাহ? জোরে বলো। আমাদের ইজ্জত বাড়ায় দিছেন কয় আল্লাহ? আমাদের এই সুন্দর রিজিকের ব্যবস্থা করেন কয় আল্লাহ? যেই এক আল্লাহ তোমার রিজিক দেয়, এক আল্লাহ তোমার হায়াত দেয়, এক আল্লাহর দেওয়া পানি খাইতেছো, এক আল্লাহর দেওয়া সূর্যের আলো, এক আল্লাহর দেওয়া চাঁদের আলো, সব জায়গায় তোমার এক আল্লাহ। সেজদাও তো এক আল্লাহ ভাবে, আর একজন ঢুকলো কেন? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে একমাত্র। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝেননি কি? আল্লাহ না। আল্লাহ, আল্লাহ কয়জন? আসমান জমিন গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। একমাত্র সিজদা কে পাবেন? আর কেউ? হাঁটতে চলতে ইল্লাল্লাহ নাকি গায়রুল্লাহ? ইল্লাল্লাহ মানে কি বলেন? একমাত্র। উঠতে বসতে ইল্লাল্লাহ, রক্তে গোশতে ইল্লাল্লাহ, শ্বাসে প্রশ্বাসে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? কার জিকির? জোরে বলেন। আল্লাহর জিকির চলবে না বন্ধ হয়ে যাবে? এরে নবীর উম্মতের দল, মাছ যেমন পানি ছাড়া থাকতে ভালোবাসে না,
মাওলা পাকের মুহাব্বতের যারা আশিক এদের কলবের খোরাক হলো আল্লাহর নামের জিকির। দিল জু খালি याद हक से आए जाओ खाना ए शैता है ओ दिल बेगुमा। আল্লাহ তাআলা বিধান কায়েম করলেন, সব খাইতে পারবা তবে নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। দুনিয়াতে আসলেন, সন্তান দুইটা হতে শুরু হলো। আল্লাহ তাআলা আদম নবী হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে প্রতি বছর 2টা সন্তান দিলেন। আল্লাহ বলেন, ও আদম, আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি আর অন্য সন্তানগুলো তোমাদের থেকে সৃষ্টি করেছি। ভালো করে মনে রাখবেন, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। বাবা যেহেতু আদম মাটির, স্ত্রীও মাটির, সন্তানও হবে মাটির। 2 নাম্বার কথা হলো, এই আল্লাহর বান্দা, যে নাপাক পানির থেকে তোমার জন্ম হলো, ওই নাপাক পানিটা যে ভিটামিন, এই ভিটামিনটা তোমার রাতারাতি হয় নাই। তুমি আঙ্গুর, বেদানা, নেশপাতি, কমলা, আপেল, রুই মাছ, ইলিশ মাছ, বিভিন্ন জাতের খানা খাইছো, গাছের ফল খাইয়া এরপরে ভিটামিন তৈরি হয়েছে। তুমি হিসাব করলে দেখবা ওই ভিটামিন যুক্ত সবকিছুই মাটির তৈরি। মূলত মাটি, তোমার নাপাক পানিটাও মাটির থেকেই তৈরি হয়ে আসছে, প্রমাণ নয়। অতএব তুমি মাটির সৃষ্টি। 3 নাম্বার কথা হলো, পয়গম্বর বলেন, নাপাক পানির সাথে সামান্য মাটি মিশ্রিত করে দেয় ফেরেশতারা। আল্লাহর অর্ডার করে। আল্লাহ কি কয় জানেননি? এই ফেরেশতা, নাপাক পানির মধ্যে অমুক জায়গা থেকে 1 চিমটি মাটি এনে লাগায় দাও। বলে কোথার থেকে? বলে এর যখন কবর হবে, যেই জায়গায় কবর ওখান থেকে এনে দাও। ফেরেশতারা কবর থেকে মাটির চিমটি এনে লাগায় দেয়। এবার প্রশ্ন হলো, যেই মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে, নদীর মধ্যে নাই, লাশের অস্তিত্ব নাই, এদের মাটি কোথার থেকে আনবে? এদের তো কবরই নেই। মুফাসসিরিনে কেরাম বলেন, ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, আমাদের পিঠের মধ্যে সোজা একটা হাড় আছে, মেরুদণ্ড আসেনি? ওই মেরুদণ্ডের একেবারে নিচে মার্বেলের মতো একটা গোড়া আছে। এইটা পানিতেও গলে না, আগুনেও নষ্ট হবে না। লাশটা যেভাবেই থাক, ওই অংশটা কোনো না কোনো সময় মাটির সাথে গিয়া লাগবে, ওটাই হবে তার কবর। ওখান থেকে কিয়ামতের দিন মানুষ আল্লাহ আপন সূরতে দাঁড় করাবেন। ওই গোড়ার থেকেই আল্লাহ তাআলা মানুষগুলো দাঁড় করাবেন। আল্লাহ জানেন কোথায় গিয়া লাগবে। ফেরেশতাকে বলছেন, ওই জায়গা থেকে মাটি এনে দাও। এবার কথা শেষ। প্রশ্ন হইল, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চায় মানুষ মাটির সৃষ্টি, এত যুক্তি টুক্তি দিয়া প্রমাণ করার কারণ কি? এটা ভালো করে বুঝবেন। আগাবো না মুনাজাত দিব? এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি কেন প্রমাণ করতে চান? ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যেন ভুলে না যান। এর একমাত্র কারণ হলো, আল্লাহ মানুষকে জানায় দিতে চান, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? জোরে বলেন। অস্থায়ী না স্থায়ী? স্থায়ী সিদ্ধান্ত আল্লাহ। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ তাআলা নূরের সৃষ্টিকে বললেন, মাটির সৃষ্টিরে সেজদা কর। কথা কন না কেন? উসজুদু লিআদম। আগুনের সৃষ্টিকেও বললেন, মাটির সৃষ্টিরে সেজদা কর, কারণ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত অর্ডার মানলো না কে? মানে নাই? ইবলিস বলে আমি মানবো না। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাংলাদেশে ঘুম আসেনি? ঘুম এটা গজবের মোবাইলে ঘুম নিয়ে গেছে না? রাত্র 3টার সময় লেফের ভিতরে বাতি জ্বলে, মা কয় কিও ঘুমাস না? কয় মোরা কাবায় আছে।
সব ভুলে গেছে। ঘুমানের পেরেশানি তো নাই, কিন্তু এখানে বসে থাকলে সওয়াব হবে না গুনাহ হবে? আপনি চুপচাপ বসে থাকলেও ফেরেশতারা নেক লিখতেই থাকবে। আর মোনাজাতটা দিয়ে যদি যাইতে পারেন, একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। দোয়া খাস্তাম বদরগাহে লাহি হায়াতু দৌলতু ইলমু দরাজি ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন মানুষ হলো শ্রেষ্ঠ, মানে না ইবলিস, গায়ের জোরে মানে নাই, বলার এমন না যুক্তির ব্যানারে অস্বীকার করেছে। গায়ের জোরে কইছে, যুক্তি দিয়া বলছে আল্লাহ আমার যুক্তিতে মিলে না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া, আদম বানাইছেন মাটির। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। সিজদা তো আদম আমারে করবে, আমি আদমরে করব, এটা কেমন যুক্তি? আল্লাহ কয় যুক্তি ঠিকই আছে, কিন্তু মালিকের আর গোলামের সম্পর্ক যুক্তি দিয়া নয়। আমি তোর মালিক, তুই আমার গোলাম, এখানে যুক্তি চলবে না, আমার অর্ডার মেনে নিতে হবে। বুঝে আসো কার? তুমি কোরআন বুঝো আর না বুঝো, কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন দেখো, সওয়াব। এই ফতুয়া দিও না যে অর্থ না যাই না পড়লে কোরআন লাভ হবে না। এই ফতুয়া যারা দেয় তারা ভণ্ড। মাওলার কথা কুদরত সব বুঝে আসবে কি? বুঝে আসবে? মাওলার কুদরত ভিন্ন জিনিস। আল্লাহ মাঝে মাঝে কুদরত দেখাবেন, এটা অস্বাভাবিক, আল্লাহ তাআলা দেখায় ফেলবেন। এটাকে নবীদের বেলায় কোনো অস্বাভাবিক কিছু হলে বলে মুজিজা, আউলিয়ায়ে কেরাম আহলুল্লাহদের বেলায় হলে হয় কারামত। আল্লাহ এটা কুদরতি ভাবে দেখায়, এটা পীরের কোনো নিজস্ব কোনো পাওয়ার নেই। ভাইরা আমার, আল্লাহ তাআলা মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সারা দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকতের ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ। কথা ঠিক নেই? এখন আমগো নবীরে লই একটা টানাটানি চলে, চলে না? নবীরে কই ঢুকাইবেন? আগুনের ভিতরে না নূরের ভিতরে না মাটির ভিতরে? এবার চিন্তা ভাবনা করবেন 1 বছর, এর আগে না। 1 বছর চিন্তা করবেন, চিন্তা করার আগে ভাগরি পড়বেন, টুপি পরবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, 100 বার ডেইলি দরুদ শরীফ পড়বেন, এইভাবে আমল করবেন 1 বছর। এরপরে জবাব নিবেন। যদি টুপি না পরেন, নবীর সুন্নতে দাড়ি না রাখেন, নামাজ না পড়েন, পর্দা না করেন, আপনার জানার কোনো অধিকারই নাই নবী কোন লাইনে। আপনার অধিকার নেই, আপনি রাসূলের দুশমন। আপনার অধিকার কি? আপনি রাসূলের দুশমন। আমার রাসূলের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম নাই কি? বান্দরের মতো, ইন্দুরের মতো? তো তুমি রাসূলেরটা বাদ দিয়া বেঈমানের পা চাটো কেন? বেঈমানরা আমার রাসূলের আদর্শ দেখে কালেমা পড়ে, আর তুমি মুসলমান রাসূলের আশেক হয়ে বেঈমানেরটা অনুসরণ করো কেন? আমার রাসূলের আদর্শের সামনে পৃথিবীর সমস্ত পণ্ডিত মনীষী সারেন্ডার হয়ে গেছে, কারণ আমার রাসূলের আদর্শ পাক, আর সবার আদর্শ না পাক। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিয়া ব্যর্থ, মাও সেতুন আদর্শ দিল ব্যর্থ, লেনিন আদর্শ দিল ব্যর্থ, কালমাস আদর্শ দিল ব্যর্থ, প্লেটো আদর্শ দিল ব্যর্থ। কিয়ামত পর্যন্ত রহমতের নবীর আদর্শের কারণেই এই জমিনটা কামিয়াবির দরজায় চলে যাবে। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, চ্যালেঞ্জ। কোরআন আর আমার সুন্নাত যারা ধরে রাখবা তাদের সম্মান কোনোদিন নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। আজও গোটা দুনিয়ার ভিতরে বেঈমান মুসলমানের উপর আক্রমণ করে, আবার মুনাফিকরাও তাল মিলায়। এরপর নজর করে দেখেন, আল্লাহর শুকর, যাদের মধ্যে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই।
যে প্যান্ডেলটা বৃষ্টি, মানুষ বৈশা রয়েছে, চেয়ারম্যান সাহেব যদি চাইতেন, কোনো কোটিপতি চাইতেন 500 টাকা করে দিব, তোমরা বইও সবাই 2 ঘন্টা আমি ওয়াজ করুন, বলবে তোমার টাকা তুমি নিয়ে ঘুমাও, তোমার ওয়াজ শোনার আমগো টাইম নেই। কি ঠিক না? এরপরও যদি কেউ রাজিও হইতেন, তাহলে নিয়ম কি? আপ ডাউন গাড়ি পাঠাও, ভাড়া টাড়া দেওয়া যাবে না, গাড়ি পাঠায় দিছে, আইসা হাজির। এই তের ফালনি বসার জন্য ভিআইপি চেয়ার, ঠিক নেই? ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি। কিন্তু তাকাইয়া দেখেন এত বিশাল ময়দান, হাজার হাজার মদিনার আশিক পকেটের টাকা ব্যয় করে আসছে, গাড়ি ভাড়া নিয়ে আসছে, কেউ একটা টাকা দেয় নাই। বসার জন্য ভিআইপি কোনো ব্যবস্থা নাই। যেই থার্ড ক্লাসের বিছনা দিছে, কেউ আবার জুতা নিচে দিয়া বসছে, ময়লাওয়ালা কার্পেট, ত্রেপাল। দুনিয়ার কোনো সামান্যতম গরিবের বিয়ার অনুষ্ঠানেও যদি এগুলো দেয়, কি পরিমাণ জুতা খাবে। অথচ এখানে এসে বসার পরে কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব একাকার হয়ে বসে গেছে, কারো অন্তরে কোনো কষ্ট নাই। নাস্তা চাইছিনি কেউ? নাস্তা দিবেনি কমিটি? নাস্তা দিবেও না। সবাই যদি বলি ভাই ক্ষুধা তো লাগছে, কয় হুজুর হালকা পাতলা তো লাগছে, কতক্ষণ থাকবেন ক্ষুধা নিয়া? বলে ক্ষুধার গুল্লি মারি, আপনি যদি বয়ান করেন সারা রাত্র বসায় রাখলে আমরা রাজি। আর লাগে ওয়াজ, এগুলো চিন্তা করলেই তো হেদায়েত হয়ে যায়। কিন্তু কপাল খারাপ, 13 বছর নবীরে দেখছে আবু জাহাল, এরপরও কালেমা। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মোহাম্মদ বলতে পারলে এক্ষুনি কালেমা বলুন। নবীকে আমি বলতে পারি না। কেন পারো না? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। এবার আবু জাহিল্লারে নবী কয় তাহলে আমি যদিও পারি না, তবে আমি একটু সাউন্ড দেই, এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দে তো। নবীজির বরকতি জবানে যখনই বলছেন, সাথে সাথে পাথরগুলো মুষ্টির মধ্যে বৈশা কালেমায়ে শাহাদাত পড়তে শুরু করলো। গুনগুন করে আওয়াজ আসতেছে। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয় মুহাম্মদ বড় জাদুকর। কপালে হেদায়াত। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুর্শিদা। হেদায়েত আল্লাহ না দিলে কেউ পারবে না। অপরদিকে হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটার জন্য। কালেমা পইরা ওমর সেই তরবারি নিয়ে দাঁড়ায় কয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আয় ওমরের তরবারির সামনে দাঁড়া। ওমরের তরবারি কাউকেই ক্ষমা করবে না। এরে নবীর উম্মতের দলেরা, অযুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আমাদের দান করলেন। এখন এই শব্দ থেকে আলোচনায় কি শিখলাম? মিনহা খালাকনাকুম, মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি। এই কথার দ্বারা 2টা সবক আপনারা নিবেন। 1 নাম্বার সবক হলো মাটি থাকে পায়ের নিচে। ও বান্দা, তোরে মাটির থেকে বানাইয়া পায়ের নিচে রাখি নাই, বরং সমস্ত সৃষ্টি জগতের উপরে মর্যাদা বাড়ায়া দিছি। 1 নাম্বার সবক নে। নাম্বার 2, এখন তুই উপরের মর্যাদা পাইয়া আমি ভাব দেখাস না, তাহলে কিন্তু আবার মাটির নিচেই চলে যাবি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, খবরদার অহংকারী ভাব দেখাবি না। মানুষ অহংকারী ভাব কেন দেখায়? কয় টাকার গরমে গরম। ওটা ঠিক নেই। ক্ষমতার গরমে একটা গরম দেখায়, আর একজনের টাকা নাই, ক্ষমতাও নাই, ফকির নির্ভোলা, এওদি গরম গরম ভাব দেখায়। কিও তোর ভিতরে কি এর গরম? আমার বাবার দেওয়া রক্তের গরম। কিসের গরম? রক্তের গরম। মাওলানা সাহেব তোমার টাকা বেশি কয় না, ক্ষমতা বেশি না, তুমিও যে গরম ভাব দেখাও, আমার এলেমের গরম। কিসের গরম? এলেমের গরম। আর একজনের গরম ভাব দেখায়, আমার তাহাজ্জুদের গরম। আমি চিল্লা লাগাইছি, সে একটা গরম আছে। আমি পীর সাহেবের দরবারে 13 বছর ঘুরি, ভাগরি মাথায় সারি না, জিকির করি জোরে জোরে। এর একটা পাওয়ার আছে। আল্লাহ কয় সব পাওয়ার বন্ধ করে দে, তোর থেকে বড় পাওয়ার আর নমরুদদের সাইজ করছি মশা দিয়া। তোর থেকে বড় পাওয়ার ওয়ালা ফিরআউন
যেই ফেরাউন ফকিন্নি ক্ষেতের মধ্যে শশা মাথায় কইরা টাইনা মিশরে নেয়, কিছু পয়সা পায়, এই ফকিন্নির ফলা ফেরাউন। কিন্তু আস্তে আস্তে হামানের সাথে লাইন লাগাইয়া টাকার মালিক হয়েছে। একদিন চেয়ারে বসছে, ইতিহাস বড় লম্বা, চেয়ারে বইয়া কয় একটু খোদা খোদা ভাব লাগে দি। হ্যাঁ পিএস কয় শুধু খোদা আপনি? একটু দাবি করতে মনে চায় করেন। ফেরাউন ঘোষণা করলো, ও মিশরবাসীরা, আমি শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের আমার আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া খাহে শেষ, ঠিক নি? যেই ফেরাউনের লাশটা কই আছে? কোথায়? মশায়ও খায় না, মাটিও গ্রহণ করে না। আজ দেখে দেখে কত মানুষ ইবরত অর্জন করে, নসিহত উপদেশ গ্রহণ করে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম দিয়ে দুইটা সবক দিলাম। এক নাম্বার, মাটির নিচের মাটির থেকে তোরে বানাইয়া সম্মান দিলাম সবার উপরে, তবে সাবধান অহংকারী ভাব দেখাইও না। নমরুদ অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস, সাদ্দাত ধ্বংস, হামান ধ্বংস, কারুন ধ্বংস, আবু জাহাল ধ্বংস হয়ে গেল, আবু লাহাব ধ্বংস হয়ে গেল। অহংকারী ভাব দেখাইও না। হ্যাঁ, অহংকারী ভাবটা দেখায় যদি সেই ভাবের পুঁজিটা স্থায়ী হয়। তুমি টাকার যে ভাব দেখাও এর তো স্থায়িত্ব নাই, কারণ তুমি কেরানীগঞ্জ থানার টাকাওয়ালা, ঢাকা জেলার টাকাওয়ালার কাছে তুমি দুর্বল, তার টাকা আরো বেশি। কথা বলেন না কেন? সত্য কথা বলবেন বুক ফুলাইয়া। টাকা ঢাকা জেলাওয়ালা টাকাওয়ালা, তুমিও টাকার বাহাদুরি করিও না, কারণ ইন্ডিয়াওয়ালা তোমার থেকে আরো টাকা বেশি, সেই বান্দার বাহাদুরি আরো ভাব বেশি। ইন্ডিয়াওয়ালাও তুমি ভাব দেখাইও না, তোমার থেকে আমেরিকাওয়ালার টাকা আরো বেশি। আমেরিকাওয়ালা ভাব দেখাস না, কারণ দুনিয়ার কোনো ভাবের সাথে আমার মাওলার তুলনা নাই। সবার থেকে আমার মাওলা হলেন বড় ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सनद रिज़्क़े तू अज़ला मकाम, जुज़बा हक़ची ज़े मखाअद इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहां। টাকাওয়ালার টাকার বাহাদুরি জিনিস। ও ক্ষমতাওয়ালা, তোমার পাওয়ারের থেকে আমেরিকার পাওয়ার বেশি, রাশিয়ার পাওয়ার কম না। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার বান্দা, সবার থেকে আমি মাওলার পাওয়ার আরো বেশি। করোনা দিয়া সব মাথা নত করে দিলাম। পাওয়ারওয়ালারাও কয় আসমানের পাওয়ার ছাড়া জমিনের পাওয়ার নাই। ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিক কত টাকার মালিক, করোনায় যখন ধরিয়েই ফেললো, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, নেও, আমারে সুস্থতার সাথে ফিরাইয়া দাও। টাকা পড়ে রইল, যমুনা গ্রুপের সব ভোগ বিলাসের আরামায়েশের যন্ত্র পড়ে রইল। ওই বান্দা মাত্র 3টা সাদা কাফন পরে কবরে চলে গেল। খোঁজ নিয়ে দেখো, মনে হয় তার সন্তানেরা বছরে 2-1 বার ছাড়াও স্মরণ করে না, একবার করে মৃত্যুবার্ষিকী, গরু
জবাই করবে, উট দুম্বা জবাই করবে। এটা আব্বা জান ভিআইপি কেমন, গাঁজাখোর, মদখোর, সুদখোর, সব ভিআইপি চেয়ারে। আর এই যে দুই একজন টুপিওয়ালা সব সাইডে বাবা, যাকে মোনাজাত কবুল হবে না, কারণ সুদের সাথে যাদের জড়িত এদের দোয়া কখনোই কবুল হবে না তওবা না করা পর্যন্ত। বেনামাজির দোয়া কবুল হবে না, মা বাবার সাথে বেদবি করলে দোয়া কবুল হবে না, গরিবের উপরে জুলুমকারীর দোয়া কবুল হবে না। এগো বসায় রাখছে যারা অল টাইম হারাম উপার্জন নিয়ে চলে, এদের খাওয়ায়, খাইতে খাইতে বাইসা কিছু থাকছে, এটি হলো গরিবের খানা। অথচ এই খানা বেনামাজির না দিয়া যদি এতিমদের মাদ্রাসায় কত ছাত্র লেখাপড়া করে, 24 ঘন্টা কোরআন পড়ে, হাদিস পড়ে, ওদের যদি খাওয়ায় কইতো হুজুর মাদ্রাসায় দিয়ে দিলাম, 10টা মাদ্রাসা আছে কেরানীগঞ্জ, এই মাদ্রাসাগুলোতে আমি 20,000 করে টাকা দিলাম, আব্বার জন্য একটু দোয়া করাইবেন, এক বেলা খানার আয়োজন করবেন, সমস্ত ছাত্ররা দোয়া করত, এদের আমল নামায় কোনো গুনাহ নাই, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। এরা যখন দোয়া করত, আমার আল্লাহ ফেরেশতারে বলতো তাড়াতাড়ি কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। কিন্তু বাবাও ছেলেরে তো সেই লাইনে রাইখা যেতে হবে, দ্বীনের দরদ অন্তরে থাকতে হবে। দেখেন না, কয়েক মাস আগে বাড্ডা থানা, কোথায় বাড্ডা থানার ভেতরে কোটিপতি বাবায় মরে গেল, বড় বড় 2টা সন্তান রাইখে গেল শিক্ষিত। এই সন্তান 2টা বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা 2 ভাই শুধু ঝগড়া করছে, বাবার টাকা ভাগ বটোয়ারা নিয়া লাশটা দাফন করারও সময় পায় নাই। কি ফেসবুক শরীফের গোলামেরা দেখেন নাই? এই ঘটনা ভাইরাল হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, অহংকারী কমায়া দাও। আমার নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে বিনয় করে দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। খুদবা খুদ কা মিলনা শুদ মাওলায়ে রুম, তা গোলামে শামসু তাবরিজি না শুদ। বড় রাজমিস্ত্রি হইতে চাইলে বড় রাজমিস্ত্রির পিছনে সময় লাগাও, বড় অভিজ্ঞ ডাক্তার হতে চাইলে অভিজ্ঞ ডাক্তারের পিছনে সময় লাগাও। বান্দা, তুমি বড় ইঞ্জিনিয়ার যদি হতে চাও, লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পিছনে সময় লাগাও। আখিরাতের লাইনে যদি নিজেকে ধন্য বানাইতে চাও, আখিরাতের লাইনের ধন্য যারা, তারা আউলিয়া, তারা ওলি, তারা আহলুল্লাহ, এদের সাথে সময় লাগাও। দেখবা কষ্টি পাথরের মতো তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর দুনিয়াওয়ালাদের কাছেও মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি কত ভাব, আপনি ডাক্তার কত ভাব, আপনি ইঞ্জিনিয়ার কত ভাব। আল্লাহ কয় নজর করে দেখ, আমি বক্তা হই না কেন, ডাক্তার হই না কেন, যেদিন সাদা কাফুনে ঢুকবি সেদিন বল ভাব কোথায় যাবে। বক্তাগিরিরও 3 কাফন, ইঞ্জিনিয়ারেরও 3 কাফন, শ্রোতাদেরও 3 কাফন, রিক্সার ড্রাইভারেরও 3 কাফন, কোটিপতিরও 3 কাফন, এমপি সাহেবেরও 3 কাফন। কাফনের উপরে লেখা আছে নাকি এটা এমপি সাহেবের লাশ, এটা রিক্সাওয়ালার লাশ। ভেদাভেদ নাই, সব এক। কবরের সাইজ হবে এক। ওই কবরের মাটি দিয়া বিদায় দিয়া, পাড়ায় পাড়ায় দিয়া বিদায় হবে। প্রশ্ন 3টা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই যুবক, যৌবনের পাওয়ার দেখাও না। তোর দাদার পাওয়ার আছিল না, এখন লাঠি ছাড়া লড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। তোর আব্বা জান দিন দিন আমাকে একটা জবাব দে, এত পণ্ডিত হুজুর গো, মাথায় কোনো গিলুই নাই, আমাকে একটা জবাব দে তো। বাফের বেড়া হয়ে থাকলে একই পাতিলায় রান্না হচ্ছে ভাত,
তরকারি, একই আগুন, একই মশলা, একই হাত, মায়ের হাতে রান্না হচ্ছে, একই তরকারি, একই মশলা, একই ভাত। আব্বা খায়, আম্মা খায়, আমার বোন খায়, আমি খাই, আমার ভাই বোনেরা দিন দিন হই শক্তিশালী, আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল। কারণটা কি বল? এই যুবক, যৌবনের মাস্তানি করো, বল এই প্রশ্নের জবাব দে। একই খানা আব্বাও খায়, আম্মাও খায়, আমরাও খাই, আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, রোগ হয়, আমরা হই সবল। মাওলার কুদরত বলবি না, কারণ তোরা মাওলারে মানো না, তোরা বলবি এটা বলবো আমরা। তুমি যুক্তি ছাড়া কিছু বুঝো না, যুক্তি দাও। অতএব বান্দা একটু চিন্তা করো, আল্লাহ তাআলা পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু চিন্তা কর। ও যুবক, পাও দুইটা আগায় দিলে পায়ে হাত রেখে বল, এই যৌবন চিরদিন থাকবে না রে যুবক, এই যৌবন নষ্ট হয়ে যাবে। চেহারা এত সুন্দর, ক্রিম লাগে না, পাউডার লাগে না, এমনি চেহারার মধ্যে গ্লেজ মারতেছে, কত সুন্দর ফিটনেস, কত সুন্দর, কিন্তু এগুলো দিন দিন ধ্বংস হয়ে যাবে। ওই কাফনে ঢুকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে এমপি, কে মন্ত্রী, ভেদাভেদ নাই। কবরে রাখার পর নবী বলেন সবার বেলায় প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নামের টুকরা। এখন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমরা হুজুরেরা। হুজুরেরা দেওয়ার কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি পাইতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, এর মধ্যে আপনারা জানেননি প্রথম সিরিয়ালে কে? আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওই আবু বকর জান্নাতের টিকিট পাইছেন। আবু বকরের মর্যাদা কত সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুমিনদের আমল এক পাল্লায় দিল, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর, নবী বলেন আমি রাতের গভীরে হঠাৎ করে হুজরার মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে। রাতের গভীরে কে কান্না করে? মসজিদে নববী পাশেই তো আমার রুম। আমি মসজিদে নববীর মধ্যে উকি মেরে দেখলাম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমি বের হয়ে গেলাম, নামাজ শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম আবু বকর নামাজের মধ্যে কাঁদলেন কেন? আবু বকর বলে কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইলো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি কয় আয়াতে? মুমিনের জানমাল নিয়ে নিছি, বিনিময় মুমিনের জান্নাত দিয়ে দিছি। আল্লাহর নবীকে এটা তো খুশির কথা, এ তো কান্নার কিছু নাই। আবু বকর বলে নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি। আজ সকালবেলা একজন মহিলা আমার দোকান থেকে বহুদিন আগের নেওয়া কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম আম্মা জান আমার দোকানের কাপড় নিয়ে গেলেন, ফিরিয়ে দিলেন কেন? বলে আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ভয় শুরু হয়ে গেছে, হাসরের ময়দানের ভয়ঙ্করের কথা আপনিই বলেছেন যে এতটা ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। এই যে মাঠে বসা আছেন আপনারা, পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। এরে নবীর উম্মতের দল, ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত উম্মতের বলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাহরিয়াতের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম, নারী আর পুরুষ সব দাঁড়াবে উলঙ্গ। ওই সময় নবীরা যাদের গুনাহ নাই তারা যদি নাফসি নাফসি বলে কান্না করেন, কি উপায় হবে সেদিন? আল্লাহ যখন আসামির কাঠগড়ায় হিসাবের বেলায় ডাকবেন, আমি আবু বকরের নাম যখন সিরিয়ালে আসবে, আবু বকর তুমি আমার জান্নাত পাইয়া কি আমল করেছো আমি আল্লাহর কাছে যখন পেশ করব, আল্লাহ এই নামাজ, এই তেলাওয়াত, এই রোজা, এই জিকিরের আমল করেছি। আল্লাহ যদি বলিয়াই ফালায়, ওই মহিলার মতো না জানি বলিয়াই ফালায়, ও আবু বকর
তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাতটা ফেরত দাও। ও আল্লাহ, কেন? আল্লাহ যদি বলিয়েই ফেলেন, আবু বকর নামাজ পছন্দ হয় নাই, তোমার তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোমার জিকির আমার পছন্দ হয় নাই, যেইভাবে জিকির করলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই, যেইভাবে সিজদা দিলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই। তখন যদি আল্লাহ আমাকে এই কথা বলে দেয়, সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ আমারে ফেরেশতারা পরায় দিবে, জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। ওই সময় আমার কি উপায় হবে? এই চিন্তা করে আমি কান্না শুরু করেছি রে নবী নামাজের ভিতরে। মায়ার নবীও কান্না শুরু করলেন। আবু বকর ঠিকই ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, মা বাবার পরিচয় দিবে না কই ভাই, আপন আপন বলতে কেউ থাকবে না রে আবু বকর। নবীরা যদি উম্মতের ভুলিয়া যায়, ওই সময় কে কার খবর নিবে? ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, তুমি মুসলমান নবীরা আসে, একটু কি তোমার অন্তরে ভয় আসে না? যৌবনের তাড়নায় ফিরে শখ লাগছিল সিনেমা হলে যাইবা, গেছো তো, এইবার ফিরে আয়। মনে শখ লাগছিল বন্ধু বান্ধবী নিয়া পার্কে যাবি, কতবার গেছো, এইবার ফিরে আয়, তওবা কর, আমার মাওলার কাছে তওবা কর। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবি না রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়া, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বরকতের নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মর্যাদাবান নারী, আপনারা হাফেজে কোরআনের মা। এই যে একটা বাচ্চাকে এখানে পাগড়ি দিলাম, 13 মাসে কোরআন হেফজ করেছে, মাত্র 13 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে একটা বাচ্চা। আজকে পাগড়ি পরাইলাম, ওর আব্বা আম্মার কপালটা কতই যে ধন্য। ওর মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকাবেন, এই ছেলেটাকে বলবে, এই বান্দা একটু কোরআন পড়, আমি মাওলা নিজের কুদরতের আওয়াজে শুনবো। বাচ্চা তুই কোরআন পড়বি, একতলা বিল্ডিং উঠবি, আর এক আয়াত পড়বি, আর একতলা উঠবি, লিফট লাগবে না। তবে আয়, তুই একা যাবি না, 10 জন গুনাহগার জাহান্নামীকে সুপারিশ কর, কোরআনের বরকত আমি তোরে অনুমতি দিব, তারাও জান্নাতে যাবে। তোর আব্বা আম্মাকে ডাক, আমি আল্লাহ নূরের টুপি তাদের মাথায় পরায় দিব। ও এলাকার মা বোনেরা, মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, একজন আদর্শবান সন্তান নামাজির মা হয়ে কবরে যাবেন, একজন কোরআনের হাফেজের মা হয়ে কবরে যাবেন। ও বৃদ্ধ বাবাজি, পেছনে যত অপরাধ করেছেন এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ জীবনে অপরাধ করি তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবা করলাম রে মালিক, আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নসিব হয়, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আবু জাহালের মতো যদি অন্তর শক্ত না থাকে, ওমরের মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আর নবীর বিরোধিতা করব না, আল্লাহর বিধান লঙ্ঘন করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না,
গীবত শিকায়াত করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।